আমায় যে যা বলে আমি তাই। ও যদি দেখবি রে তুই চাঁদ বদন, ও যদি করবি আল্লাহর দর্শন, চোখের পর্দা আগে খুলে দে মন। ও যদি দেখবি রে তুই চাঁদ বদন, যদি করবি আল্লাহর দর্শন, চোখের পর্দা আগে খুলে দে মন। যদি দেখবি রে তুই চাঁদ বদন, যদি করবি আল্লাহর দর্শন, চোখের পর্দা আগে খুলে দে মন। আল্লাহ কোথায় আছে বলছে, ও তোর সম্মুখেতে আছেন রে তিনি, গুরু ধরে তার কাছে নাও তারে চিনি। ও তোর সম্মুখেতে আছেন রে তিনি, গুরু ধরে তার কাছে নাও তারে চিনি। তারে জন ও তারে চিনলে পরেই দেখতে পাবি, চিনলে পরেই দেখতে পাবি কাছে কাছে বৃন্দাবন, চোখের পর্দা আগে খুলে দে মন। ও যদি দেখবি রে তুই চাঁদ বদন, যদি করবি আল্লাহর দর্শন, চোখের পর্দা আগে খুলে দে মন। আল্লাহ বা ঈশ্বর কোথায় কিভাবে আছে বললেন, ও সে যে নানা রূপে নানা সাজে থাকেন তিনি নানান কাজে। সে যে নানা রূপে নানা সাজে থাকেন তিনি নানান কাজে। আবার কয়জন তারে চিনতে পারে, কয়জন তারে চিনতে পারে, ও মূল্য রতন, চোখের পর্দা আগে খুলে দে মন। ও যদি দেখবি রে তুই চাঁদ বদন, যদি করবি আল্লাহর দর্শন, চোখের পর্দা আগে খুলে দে মন। তা আমাদের মধ্যে যে ভুল আছে, ভুলটাই হচ্ছে অন্ধকার আর জ্ঞানটা হচ্ছে আলো। তো এই ভুলকে ভাঙার জন্য গুরুর দরকার। গুরু ছাড়া কেউ এই ভুল ভাঙতে পারেনি আর পারবেও না। তা দেখুন, আল্লাহ আল্লাহ নিজের ঘর করতে পারে না। আমি ঘর করে দিলে আল্লাহর ঘর হয়? আল্লাহ নিজের ঘর তৈরি করতে পারে না। যে দুনিয়াকে সৃষ্টি করেছে, সারা জাহানকে সৃষ্টি করেছে, সে কিছু করতে পারে না। কিন্তু আমরা ইট দিয়ে বা পাথর দিয়ে যখন তৈরি করলো, কি নাম হলো? মন্দির বা মসজিদ। এই ম থেকে মন্দির আর ম থেকে মসজিদ। মন হচ্ছে মন্দির, মন হচ্ছে মসজিদ। এই মনকে ধরা বড় কঠিন। এই মনকে ধরার জন্য পীরের দরকার। কারণ তাই উনি, ওনার ঘর কোথায়, উনি থাকেন কোথায়? ও তিনি ঘর করেছেন এমনই আকার, সেই ঘরেতে 9টি আছে দ্বার। ও তিনি ঘর করেছে এমন
9টি তো দ্বার আছে, এই 9টি দ্বারের মধ্যে কোন দ্বার দিয়ে প্রবেশ করলে আল্লাহ বা ঈশ্বরের সঙ্গে দিদার হবে, লাভ হবে, দেখা হবে, এই পথটি জানতে হলে গুরুর দরকার, নইলে পথ খুঁজে পাবে। ও ভাই রে কোন পথ দিয়ে যাবি তার কাছে, পথের খবর জানবি যদি চল গুরুর কাছে। ও ভাই রে কোন পথ দিয়ে যাবি তার কাছে, পথের খবর জানবি যদি চল গুরুর কাছে। এবার যদি গুরু দয়া করে আমাদের উপরে, তবে আমরা দেখতে পাবো, নইলে মুখে যত গুরু গুরু করি না কেন, গুরু পাওয়া বড় কঠিন। যদি দয়া করে ভক্তি দেখায়, ও দয়া করে ভক্তি দেখায় আমার গুরু মহাজন, চোখের পর্দা আগে খুলে দে মন। ও যদি দেখবি তুই চাঁদ বদন, যদি করবি আল্লাহর দর্শন, চোখের পর্দা আগে খুলে দে মন। এবার আল্লাহ বা ঈশ্বরের সঙ্গে দেখা করতে হলে কয়টি দরিয়া আমাদের পার হতে হবে, তবে তার দেখা পাবো। যে আমার গুরু বললেন, ও ভাইরে সাত দরিয়া পার হইলে জেনে রাখিস অমূল্য ধন সেইখানে মিলে। ও ভাইরে সাত দরিয়া পার হইলে জেনে রাখিস অমূল্য ধন সেইখানে মিলে। আর যদি গুরু না থাকে তার অবস্থা কোথায় হবে একটু মনে শুনবেন। আবার গুরু বিনে সেই দরিয়ায়, গুরু বিনে সেই দরিয়ায় হবি রে পতন, চোখের পর্দা আগে খুলে দে মন। ও যদি দেখবি রে তুই চাঁদ বদন, যদি করবি আল্লাহর দর্শন, চোখের পর্দা আগে খুলে দে মন। আমার গুরু বললেন, ওহে ব্রাহ্মণ সাধনবিহীন শিখেছ শুধুই মন্ত্র, ওহে ব্রাহ্মণ সাধনবিহীন শিখেছ শুধুই মন্ত্র, সাধনার বলে কেন নাহি মিলে তার ধরিবার যন্ত্র, কেন ঘ্রাণ পায় সুখী অসুখী তোমার নিকট গন্ধ, কহিছে পুরাণ মানুষ মহান তুমি তো নয় অন্ধ। তাই তোদের ভাইয়ে ভাইয়ে লড়াই রে কেন, আমরা কেউ আলাদা নই। কারণ দেখুন, আমার যদি রক্তের দরকার হয় হিন্দু ভাই রক্ত দেয়, আর হিন্দু ভাইয়ের দরকার হলে আমার রক্ত দেই, তাহলে তো কি মুসলমান হলো বা আমি হিন্দু হলাম? তাহলে কিন্তু এখানে বলছে মানুষই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। তাই তোদের ভাইয়ে ভাইয়ে এই লড়াই রে কেন, এক আসনে যুগ সাধনে সেই প্রভুকে চেন। ও তোদের ভাই ভাই লড়াই রে কেন, এক আসনে যুগ সাধনে প্রভুকে চেন। দেখো কি
চোখের পর্দা আগে খুলে মন, যদি দেখবি তুই চাঁদ বদন, যদি করবি আল্লাহ দর্শন, চোখের পর্দা আগে খুলে মানুষই সব, মানুষ ছাড়া কেউ আল্লাহ বা ঈশ্বর পায়নি আর পাবেও না। তাই উনি বললেন সাধন ভজন যে যা করিস মন বাগানে কর, সাধন ভজন যে যা করিস তোরা মন বাগানে কর, আর মানুষ যদি হবি তোরা এই মানুষ চিনে ধর, মানুষ যদি হবি তোরা এই মানুষ চিনে ধর। তাই তোদের ভাইয়ে ভাইয়ে লড়াই রে কেন, এক আসনে যোগ সাধনে সেই প্রভুকে চেন, তোদের ভাইয়ে ভাইয়ে লড়াই রে কেন, এক আসনে যোগ সাধনে প্রভুকে চেন। আবার সদীর বলে জনগণে, সদীর বলে জনগণে, আর সদীর কি বলেন, গোড়ামির শিকল ছিন্ন করে ফেলে দিয়ে অতল জলে, এক পিতাতেই জন্ম তোদের একই মায়ের কোলে, হিংসার বসে বিবেকের দোষে করিলি জাতির ভেদ, জাত নাই যার সেই সবাকার দেখ কোরআন পুরাণ বেদ। দাড়ি মুসলমানদের দাড়ি, হিন্দু ভাইদের দড়ি মানে পয়সা, দাড়ি আর দড়ি যাবে গড়াগড়ি, ছাড়িলি দেহের প্রাণ, ঘন্টায় ভরে ডাকিতেছে যারে, ডাকিতেছে তারে আজান, ভেঙে ফেল তোরা হিংসার বিড়ি, একসাথে যে পারি আসুক সেদিন হবে সুদিন, আবর্জনা যে ছাড়ি, নরক যাকে স্বীকার করি হিংসা তাকেই বলে, মানুষ হইয়া হিংসা ছাড়লে পুড়িবে নরক নলে, মানুষ হইয়া মানুষের না চেনা বুদ্ধিহীন আর কাজ, ধর্ম না জেনে ধার্মিক হওয়া আড়ম্বর শুধু সাজ। শোনো মোল্লা তোমাকে বলি ডাকিতেছ তুমি যারে, শোনো মোল্লা তোমাকেও বলি ডাকিতেছ তুমি যারে, সেই পাক বাড়ি নররূপধারী এই মানুষের মাঝে থাকে, পণ্ডিত তুমি শোনো কার পাত্রী ঈশ্বর নিরাকারে, সেই নিরাকার সম্মুখে তোমার রয়েছে সাকার ঘিরে, এসো ভাই সবে ফেরাবেন ছাড়ি, পাশাপাশি হাত ধরে হরি হরি বল, জোরে রক্ত খোদা নাম ডাক ভাঙবে শনির বিভেদের বেড়া, যখন করেছে পণ এক করে দেবে ভাই ভাই সবে হিন্দু মুসলমান। তাই তোদের ভাইয়ে ভাইয়ে লড়াই রে কেন, এক আসনে যোগ সাধনে প্রভুকে চেনো, তোদের ভাইয়ে ভাইয়ে লড়াই রে কেন, এক আসনে যোগ সাধনে প্রভুকে চেনো। আবার সদীর বলে জনগণে, সদীর বলে জনগণে, দেখো গীতা আর কোরআন, চোখের পর্দা আগে খুলে মন, যদি দেখবি তুই চাঁদ বদন, যদি করবি আল্লাহ দর্শন, চোখের পর্দা আগে খুলে রে মন। এই গুরু আমরা বলি গুরু, ইয়ে হিন্দু ভাইরা বলেন গুরু, আমরা বলি পীর বা মুর্শিদ। এও কোরআনের মধ্যে বলেছে মাই ইয়াহদিল্লাহু ফাহুল মুহতাদ ওয়া মান ইউদ্লিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। কোরআন বলেছে, গীতায় বলছে যে যথামান প্রপদ্যন্তে তং স্তুতিব ভজমহম বর্তানু বর্তন্তে, মানুষ পার্থ সর্বস্ব, এই মানুষই হচ্ছে সব, এই মানুষের মধ্যেই সব, মানুষ ছাড়া কেউ আল্লাহ পায়নি আর পাবেও না। তাই তোদের ভাই ভাই লড়াই রে কেন, এক আসনে যোগ সাধনে প্রভুকে চেনো,
তাই শুনি বলে জনজনে সুধীর বলে জনজনে দেখো গীতা আর তোরা চোখের পর্দা